সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সকালের ঢাকা দেখাবো। দেখুন সকালে ঢাকার অবস্থা। আমি এয়ারপোর্ট বন্দর স্টেশনে নামলাম। নামার পর গাড়ি নিয়ে যাচ্ছি। দেখুন সকালবেলা 10 মিনিটের মধ্যে আমি বাড্ডা পৌঁছে গিয়েছি এবং সকালবেলা নিরিবিলি একদম ঠান্ডার মধ্যে ঢাকার পরিবেশটা দেখুন। এটা এয়ারপোর্ট যাওয়ার পথে নতুন বিমানবন্দর দেখা যাচ্ছে, টার্মিনাল। এই যে 3rd টার্মিনাল দেখা যাচ্ছে বিমানবন্দরের। একদম ফ্লাইওভার বলেন, হাইওয়ে রোডগুলো বলেন, নিরিবিলি, তেমন কোনো সকালবেলার কোনো যানজট নেই। 10 মিনিটের মধ্যে আমি বিমানবন্দর হয়ে একদম বসুন্ধরা হয়ে, কুড়িল বিশ্ব রোড হয়ে, বসুন্ধরা হয়ে, গুলশান পার হয়ে আমি নতুন বাজার হয়ে, শাহজাদপুর, নতুন বাজার হয়ে আমি বাড্ডা পৌঁছে গেলাম। দেখুন রাস্তা, সেই দিনের যানজট, কোলাহল এগুলো কিচ্ছু নেই। কুয়াশাচ্ছন্ন। সকাল 7টার দিকে এখন। কি সুন্দর নিরিবিলি অবস্থা, মনে হয় যেন একদম কাছে। আসলে যানজটের কারণে দূরত্বটা বেশি দেখা যায় এক জায়গা থেকে আরেক জায়গা, কিন্তু সকালবেলা দেখা যায় এবং রাত্রে দেখা যায় 15-20 মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছা যায়। রাস্তাগুলো দেখুন একদম স্মুথলি, কোনো যানজট কিছু নেই, কোলাহল নেই। দেখুন আমরা তো সবসময় দেখে থাকি, স্বভাবত দিনের বেলায় যানজট থাকে, অফিসে যাইতে দেরি হয়, একটা কাজে বের হলে আরেকটা কাজ করা যায় না ঢাকা শহরে গেলে। কিন্তু সকালবেলা এবং রাত্রে দেখলাম একদম নিরিবিলি, আপনি 15-20 মিনিটের মধ্যে যে কোনো দূরের গন্তব্য পৌঁছে যেতে পারেন। আর রাস্তাগুলো যেমন বিদেশের মতো অবস্থা, ফ্লাইওভার করেছে, ওভার। দেখুন ফ্লাইওভারগুলো। ঢাকাতে এখন বাইরে থেকে কেউ আসলে বা বিভিন্ন প্রবাসীরা আসলে ঢাকার সেই 5 বছরের অবস্থা আর এখনের অবস্থা অনেক ডিফারেন্স বোঝা যায়। সুন্দর পরিচ্ছন্ন একদম, রাস্তাঘাটগুলো অনেক বড়, হাইওয়েগুলা, তার মধ্যে ফ্লাইওভার করা। এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোডে এখন যেখান দিয়ে যাচ্ছি আমি, এটা বিশ্ব রোড, কুড়িল এই জায়গাটার নাম। ফ্লাইওভারগুলো দেখুন, ফ্লাইওভারগুলো হওয়ার কারণে আসলে যানজটটা একদম কমে গিয়েছে। দ্রুতই যে কোনো দিকের গাড়ি আসা যাওয়া করতে পারে। যারা ঢাকা শহরে আগে ছিল 8-10 বছর, 15 বছর আগে ঢাকা আর এখনের ঢাকার মধ্যে অনেক ডিফারেন্স আছে। এগুলো হলো ফ্লাইওভার, এটা মিরপুর এয়ারপোর্ট, মহাখালী যাওয়ার রাস্তা। আমি এখানে যাচ্ছি বসুন্ধরার দিকে, বিশ্ব রোড হয়ে বসুন্ধরার দিকে যাচ্ছি। বসুন্ধরার পরে আপনার নদ্দা, তারপর গুলশান, তারপর হচ্ছে নতুন বাজার, এরপর আপনার শাহজাদপুর, তারপর হলো বাড্ডা।
পুরো জায়গাটাই মানে পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা করেছি আপনাদেরকে ঢাকার অবস্থা দেখানোর জন্য। ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সকালের ঢাকা উপভোগ করবেন। এই বুধবারে আমি ঢাকায় গেলাম, বৃহস্পতিবারে সকালে পৌঁছলাম এবং সকালে 7টার দিকে আমি বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার পথে ভিডিওটা করেছি, আপনারা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। 7টার দিকে আমি কিন্তু অফিসগামী এবং ভার্সিটিগামী স্কুল কলেজে ছাত্ররা বের হয়ে গিয়েছে। আস্তে আস্তে যানজট হয়ে যাচ্ছে। এটা হলো বসুন্ধরার দিকে, আপনার বসুন্ধরা বাড়িধারা। দেখুন এখানে কিন্তু একটু যানজট হয়ে গেছে, কারণ স্কুলের বাচ্চারা স্কুলে যাচ্ছে, অফিসগামী লোকরা বেরিয়ে গেছে অফিসে যাওয়ার জন্য এবং ভার্সিটির বিভিন্ন ভার্সিটি থেকে বাচ্চাদের নিয়ে যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা হলো গুলশান এরিয়া আপনার। এখানে আপনার বিভিন্ন ধরনের দূতাবাসগুলোর এবং বিভিন্ন দেশের এমবেসিগুলা এখানেই। দিনের বেলায় প্রচুর যানজট থাকে এইসব এলাকাতে, কারণ বিভিন্ন দেশের প্রবাসীরা আসা যাওয়া করে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তারা এইসব ইয়াতে আসে, দূতাবাসে আসে এবং বিভিন্ন এমবেসিতে আসে, এই কারণে প্রচুর যানজট থাকে। এটা হলো ভাট্রা থানা, নতুন বাজার, ভাট্রা থানা, শাহজাদপুর, সব মোটামুটি কাছাকাছি এলাকাগুলা। ওই যে ভাট্রা থানা দেখা যাচ্ছে। রাস্তার ওপারেই গুলশান আর এই পারে ভাট্রা থানা, নতুন বাজার, নদ্দা, বাড্ডা, সব এই পারে এবং ওপারে গুলশান। আপনার রাস্তার হাতের ডান দিকে গুলশান, বাম দিকে আপনার নতুন বাজার, শাহজাদপুর, বাড্ডা, ভাট্রা থানা, বসুন্ধরা বাড়িধারা, সব হাতের বাম দিকে। দেখতে দেখতে আমি নতুন বাজারে চলে আসলাম। এই এলাকাটার নাম নতুন বাজার। সামনেই আমার গন্তব্য শেষ, আমি বাড্ডাতেই নেমে যাচ্ছি। আপনাদেরকে দেখালাম সকালের ঢাকা, নিরিবিলি ঢাকা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম আপনাদেরকে।